স্ত্রীকে ভালোবাসা সহজ নয়। একটা সহজ উদাহরণ দিই, বুঝতে পারবেন। আমার বিয়ের পর মোবাইলের ওয়ালপেপারে আমার বউয়ের ছবি রেখেছিলাম। একবার বন্ধুদের আড্ডায় আমার এক বন্ধু সেটা দেখে ফেলে। দেখে সে তো তুমুল হাসাহাসি, বাকি সবাইকে দেখিয়ে দেখিয়ে বলছিল, দেখ দেখ রিফাত ব্যাটা বউ পাগল হয়েছে, মোবাইলে বউয়ের ছবি দিয়ে রেখেছে। এটা দেখে আমার বন্ধু মহলে হাসির ধুম পড়ে গেল। ওদের হাসাহাসি দেখে আমি চরম বিব্রত হলাম। বিব্রত বোধ কাটিয়ে উঠতে আমি তাদের বললাম, আরে না না, তোরা যেমন ভাবছিস তেমন কিছুই না। আমি আসলে অন্য একটা ছবি সিলেক্ট করতে গিয়ে ভুলে এই ছবিটা পোস্ট হয়ে গিয়েছে, দেখ এখনই ডিলিট করে দিচ্ছি। এটা বলে বন্ধুদের সামনে আমার বউয়ের ছবি ডিলিট করে সেখানে বন্ধুদের সঙ্গে তোলে একটি ছবি দিলাম। আরেকটা ঘটনা বলি, আমার বউয়ের যাতে পরিশ্রম কম হয় তাই আমি বাজার থেকে মাছ মুরগি আনলে সেটা কাটিয়ে আনতাম। রান্নাঘরে বউকে সাহায্য করতাম, ছাদ থেকে জামা কাপড় নামিয়ে আনতাম। মা এই ব্যাপারগুলো লক্ষ্য করতেন, কিছু বলতেন না, তবে মায়ের চোখ দেখে বুঝতে পারতাম মা ব্যাপারগুলো পছন্দ করছেন না। কিন্তু যেদিন বউয়ের জামা কাপড় ধুয়ে দিলাম সেদিন তিনি আর চুপ থাকতে পারলেন না। একদম কাটা কাটা উচ্চারণে বললেন, কিরে বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেছিস? আমরা এসব কাজ আর সারা জীবন করিনি। এমন না আমি কাজে শুধুমাত্র আমার স্ত্রীকে সাহায্য করতাম, আমি আমার মাকেও সাহায্য করতাম। কিন্তু কেন জানি না স্ত্রীকে সাহায্য করাটা মা খুব একটা পছন্দ করতেন না। আমি বউ পাগল এই খবর আমার মায়ের কাছ থেকে চলে গেল আমার খালাদের কাছে। খালাদের কাছ থেকে পুরো আত্মীয় মহলে রটে গেল আমি নাকি বউ পাগল। সবাই তখন ঘরে কিংবা বাইরে, আমার সামনে কিংবা পেছনে বিরক্ত হয়ে কিংবা ক্ষিপ্ত হয়ে বলতো, রিফাত তো বউয়ের আঁচল ধরে ঘুরে, ও বউ পাগল হয়েছে, পুরুষ হতে পারেনি। তাদের এসব কথায় আমি যে কি অপমানিত বোধ করতাম বলে বোঝাতে পারবো না। এই অপমান থেকে মুক্তি পেতে এবং নিজেকে পুরুষ প্রমাণ করতে আমি আমার স্ত্রীকে সাহায্য করা বন্ধ করে দিলাম। আরেকটা ঘটনা বলি, বিয়ের পর প্রথম প্রথম অফিসে লাঞ্চ আওয়ারে বউকে কল দিতাম, খোঁজ খবর নিতাম ও খাওয়া দাওয়া করেছে কিনা। সেও আমাকে কল দিত। আমাদের এই ফোনের কথোপকথন আমি কলিগদের দৃষ্টি এড়িয়ে করতাম। কিন্তু একবার কিভাবে যেন একজন কলিগ টের পেয়ে যায়, তারপর তিনি পুরো অফিস করে ফেলেন। তখন সবাই বলতে লাগলো, রিফাত সাহেব বউ পাগল। তখন সবাই আমাকে দেখলে কেমন যেন ঠোঁট টিপে টিপে হাসত। কি জ্বালাময়ী ছিল সেই হাসি। সেই হাসি থেকে মুক্তি পেতে আমি আমার স্ত্রীকে ফোন দেওয়া বন্ধ করে দিলাম। আমার স্ত্রী যদি আমাকে ফোন দিত তাহলে আমি তার সঙ্গে রূঢ় ভাষায় কথা বলতাম, অফিসে কেন বারবার কল দিয়ে বিরক্ত করছো? এটা কাজ করার জায়গা, ডেটিং করার জায়গা না। যেটা বুঝলাম, আপনি পৃথিবীর সব কিছু ভালোবাসতে পারবেন, বাবা মা ভাই বোন পশু পাখি এমনকি জড় পদার্থ পর্যন্ত আপনি ভালোবাসতে পারবেন। কেউ আপনাকে কিচ্ছু করবে না, কিচ্ছু বলবে না, কটাক্ষ করবে না, বিরক্ত করবে না। কিন্তু স্ত্রীকে ভালোবাসলে এই সর্বনাশ। তখন শাস্তি হিসেবে উপাধি পাবেন বউ পাগল। আর এই উপাধিটি পুরুষদের জন্য অত্যন্ত ভয়াবহ। যাই হোক, মূল গল্পে ফিরে আসি। নিজেকে পুরুষ প্রমাণ করতে এবং মানুষের কটাক্ষ থেকে মুক্তি পেতে আমি ধীরে ধীরে আমার বউকে অবহেলা করতে করতে ওর জীবনটাকে দুর্বিষহ করে তুললাম। ওর মুখ থেকে হাসি হারিয়ে গেল। একদিন গভীর রাতে ঘুম ভেঙে দেখলাম আমার স্ত্রী আমার পাশে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যখন আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন কাঁদছো? তখন সে আমাকে বলল, সাবধান, আমাকে জিজ্ঞেস করো না আমি কেন কাঁদছি, দেয়ালেরও কান আছে, সবাই জেনে যাবে তুমি বউ পাগল। তার এই কথা শোনার পর আমার এতটা খারাপ লাগলো, ভাষায় প্রকাশ করতে পারবো না। বুকের ভেতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেই রাত আর ঘুমাতে পারিনি। পরদিন আমার নির্ঘুম স্ত্রী যখন শোয়া থেকে উঠল, আমি তাকে বললাম, আমি পুরুষ হতে গিয়ে কাপুরুষ হয়ে গিয়েছি। আজ থেকে আমি পুরুষ হব, কারণ আমি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করব। আমার স্ত্রী তখন বলল, সেই কঠিন কাজটা কি? আমি বললাম, আজ থেকে আমি বউ পাগল হব।